কিছু পাথরের কুচির কান্না, মানে স্টোন ড্রপস অফ টিয়ার্স ধরে রেখেছে। অতৃপ্ত হরিপদ বাবুর অতৃপ্ত আত্মার স্মরণে আমি আমি আপনাদের কাছে প্রার্থনা করি, আপনারা একটু অশ্রু ছড়ান। আমার এই প্রার্থনা, কারণ হরিপদ শুধু কেরানি ছিল না, সে ছিল কেরানি কুলের প্রতিনিধি। সে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার আগে সমগ্র কেরানি কুলকে দিয়ে গেছে এক সংগ্রামী ভাষা, যারা কেরানিদের দাবিয়ে রাখে, যাদের অন্যায় অবিচারের জন্য আজ সমগ্র কেরানি কুলে নেমে এসেছে সন্ত্রাস, আতঙ্ক। স্যার, বক্তৃতা তো শেষ করে আসি, হঠাৎ করে এভাবে মাঝখানে। কাম হিয়ার সনাতন বাবু, এদিকে আসুন একটু। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে বকছেন কেন? কেন স্যার, আমি তো আস্তে বলুন, ওরা শুনতে পাবে। ওদের শোনার জন্য তো বলা স্যার। আমি আপনাকে এই সমস্ত কথা বলতে বলেছিলাম? কেন স্যার, আপনি তো বলেছিলেন যে গুছিয়ে গুছিয়ে বলতে। আরে দ্যাট ডাজ নট মিন ইউ উইল টক ননসেন্স। এইসব পাথরের কুচির কান্না, কেরানি কুল, সন্ত্রাস সন্ত্রাস, কে কে বলতে বলেছিল আপনাকে? ওগুলো তো স্যার ভূমিকা স্যার, ওগুলো না বললে এই পাবলিকের সহানুভূতি পাবো কি করে স্যার? হেরোগেতীয় সহানুভূতি। আরে মশাই, আপনি তো দেখছি পাবলিককে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলবেন। আপনি কি বলতে চান? হ্যাঁ, আমি আমার ওয়ার্কারদেরকে দাবিয়ে রাখি? না না, কখনো না স্যার, কখনো না। তবে শুনুন, স্যার, আপনি শুধু গিয়ে বলুন যে হরিপদ আমাদের অফিসের একজন নিষ্ঠাবান কর্মী ছিল, তার অ্যাক্সিডেন্টাল ডেথ হওয়াতে আমি, মানে W&King কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, তার একটা মূর্তি গড়িয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছু না। আর কিছু না স্যার? না, আর কিছু না। and no more of that blessed কেরানি কুল। ওকে? ঠিক আছে স্যার, ঠিক আছে। স্টুপিড কোথাকা। না ম্যাডাম, না ম্যাডাম, হরিপদকে আমি স্টুপিড বলে সাব্যস্ত করতে পারবো না। আপনি আমাকে মাফ করবেন ম্যাডাম। সনাতন বাবু, আপনি তাড়াতাড়ি গিয়ে আপনার বক্তব্যটা শেষ করুন তো, আমাদের ধৈর্য থাকছে না। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, আমি যদি কেরানি কুল না বলে ওই ক্লার্ক কিংডম, আপনাকে আমি যা যা বলতে বলেছি আপনি ঠিক তাই তাই বলবেন। আর এই ক্লার্ক কিংডমের ব্যাপারে কাল সকালে আপনার সঙ্গে আমরা অফিসে কথা হবে। ঠিক আছে স্যার। স্যার, এই আলোচনাটা কাল কটার সময়? আমার আবার অনেকগুলো কেস ফাইল। সনাতন বাবু, ইউ আর গেটিং অন মাই নার্ভস। না না স্যার, নার্ভাস হবেন না স্যার, আমি তো আছি স্যার, আমি তো আছি। স্যার, একটু এদিকে আসুন, একটু আসুন স্যার। আচ্ছা স্যার, ওই ওই হাঁচির ব্যাপারটাও কি চেপে? ঠিক আছে স্যার, ঠিক আছে। অনিবার্য কারণবশত আমার পক্ষে আর কিছু বলা সম্ভব হচ্ছে না। আজ কেরানিদের অসহায়ত্ব অথবা মর্তলোকে ওপরওয়ালাদের অত্যাচারের কথা বলার দিন নয়। আজ হরিপদকে সম্মান জানানোর দিন। আমি নির্দ্বিধায় বলতে পারি, হরিপদর মূর্তিটা একদম হরিপদর মতোই হয়েছে। শুধু ওর ঠোঁটের কোণে সেই অতীব বিনয়ী হাসিটা আর লেগে নেই। আসলে হরিপদ খুব দুঃখ পেয়ে মারা গেছে তো, তাই ওর ঠোঁটের হাসির সাবস্টিটিউট হয়ে চোখের জল ঝরছে ঝর্ণার মতো। আমার পক্ষে আর কিছু বলা সম্ভব হচ্ছে না। কে যেন আমার গলার স্বর রুদ্ধ করে দিতে চাইছে। আমি আমি হরিপদর অতৃপ্ত আত্মার স্মরণে শ্রদ্ধা জানাচ্ছি, আর আপনাদেরও শ্রদ্ধা জানাতে অনুরোধ করছি।
হরিপদর গলায় মালা পরাবেন ডাব্লিউ অ্যান্ড কিং কোম্পানি ম্যানেজিং ডিক্টেটর ডিরেক্টর মিস্টার সদাশিব ভদ্রের স্ত্রী লেডি উমা শশী। আমার পাখাটা একটু ধরো না গো, ধরো না। আমার ব্যাগের মধ্যে না রুমালটা আছে গো, একটু দাও না। নাও, তুমি দেখে নাও আর ব্যাগটা তোমার কাছে রাখো। মালাটা পাস করো না প্লিজ। আমাকে একটু ধরে ধরে নিয়ে যাবে গো, আমার না পা দুটো কিরম টক টক করে ট্রেম্বল করছে। ডার্লিং, একটা সামান্য মালা পরাবে, তার জন্য তুমি এরকম ফাস করছো কেন? পাস করছি? Am I making a fuss? না না না, তুমি ফাস করবে কেন? আমি জানি এরকম নার্ভাস সিচুয়েশনে তুমি ভীষণ নার্ভাস হয়ে পড়ো, মানে তোমার টেনশন হয়। তো শোনো, তুমি তাড়াতাড়ি করে মালাটা পরিয়ে দাও, তারপরেই আমরা বাড়ি চলে যাবো, কেমন? আপনি তো জানেন স্যার এই এরকম নার্ভাস সিচুয়েশনে ম্যাডাম কিরকম ডেলিকেট হয়ে পড়ে। আমি কি একটু হেল্প করবো? No. আমাদেরকে হ্যাবার্টেন করে কেন তুমি হেভেনে চলে গেলে হরিপদ? Why? Why? দেখুন স্যার ম্যাডাম কিরকম কান্নায় ভেঙে পড়েছেন স্যার। কাঁদে না, কাঁদে না, আরে কাঁদলে যে মারা গেছে সে তো ফেরত আসবে না। ও কিন্তু একটা খুব গুড ম্যান ছিল ডিয়ার, দ্যাট হরিপদ। আরে তা তো বটে, আর সেই জন্যই তো ওই গুডনেসের সিম্বল হয়ে এই স্ট্যাচুটা এখানে দাঁড়িয়ে আছে। শোনো, তুমি শুধু শুধু কান্নাকাটি করে ওর এই আত্মার স্যাডনেসটা বাড়িয়ে দিও না তো। চলো বাড়ি, চলো বাড়ি গিয়ে একটা গরম কফি একটু ব্র্যান্ডি দিয়ে খেলেই না সব ঠিক হয়ে যাবে। চলো চলো চলো। আমাকে একটু ধরে ধরে নিয়ে চলো না গো। আমি কি একটু হেল্প করে দেবো? আপনার হেল্প ছাড়াই আমরা চলে যেতে পারবো। আর শুনুন, কাল সকালে ঠিক 9টার মধ্যে অফিসে ঢুকবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। চল চল চল। কি বললাম? তোমায় দেখে আমরা দেখে আমরা গর্ব করো।
হরিপদর ভালোবাসা। হরিপদর ভালোবাসা না, হরিপদর ভালোবাসা না। তোমায় দেখে না আমার বড় হিংসা হয় হরিপদ। সালা আমি মরে গিয়ে চল্লিতে ওঠার পর ভুলেও কেউ আমাকে মনে রাখবে। বড় জোর আমার বউটা একটা সাদা কালো ছবিকে একটা সস্তার দামে ফ্রেমে বাঁধিয়ে সেটাকে টাঙিয়ে রাখবে। আর সন্ধ্যাবেলা হলে একটু ধূপ দেবে, ব্যাস। আর কখনো সখনো যদি কোনো আরশোলা বা টিকটিকি ওই ছবিটার পেছন থেকে উঁকি মারে, তখন হয়তো বা আমার ছোট্ট ছেলেটার কথা ফুটলে বলবে, হুশ হুশ, যা যা। আর তোমার ছেলে তোমার এই মূর্তি দেখে ওর বন্ধুদেরকে বলবে জানো, এই দেখ আমার বাপের স্ট্যাচু আছে, আছে তোদের বাপের এরকম স্ট্যাচু। কেন যে হরিপদ হলাম না, মনেও কিরকম বেঁচে থাকতে পারতাম, তাই না? বসের বউ এসে গলায় মালা পরাতো, কখনো সখনো কোনো কোকিল বা পায়রা আমার মাথার উপর এসে ঢুক করে বসত আর ঝুপ করে ময়লা জড়িয়ে পুট করে উড়ে যেত। তবুও কিরকম একটা সম্মান থাকতো, তাই না? আর আমার ফ্যামিলি প্রেস্টিজটা কিরকম বেড়ে যেত। সবাই ভাবে তুমি কি না কি একটা বীরত্বের কাজ করেছো বলে তোমার এই মূর্তিটা তৈরি হয়েছে, কিন্তু আমি তো জানি, আমি আসল ব্যাপারটা জানি। হ্যাঁ, একদম গোড়া থেকে শেষ পর্যন্ত জানি। দেব নাকি হাতে হাড়ি ভেঙে? শালা পাষণ্ড মেরুদণ্ডহীন হরিপদ। বলবো এই মূর্তি গড়ার নেপথ্য কাহিনীটা, আর ওই ফাঁসির ব্যাপারটা বলেছি যখন বলেই ফেলি, কিন্তু শুরু করবো কোথা থেকে? সন্ধ্যেবেলা থেকে? না 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 না, সন্ধ্যেবেলা তো নাটকটা শুরু হয়েছে, আমি বরং তার একটু আগে থেকেই শুরু করি। হরিপদ অফিস থেকে ছুটতে ছুটতে এসে দেখে ওর বউ কোমরে শাড়ি জড়িয়ে ছাড় দিচ্ছে। Maria
শোনা যাবে, আমি যদি একবার করি আমারও একটা প্রমোশন হয়ে যেতে পারে। কি বল? কি বল? হ্যাঁ, তুমি জানলে কেমন করে যে বড় সাহেব তোমার পাশে বসেই নাটক দেখবেন? ফজুয়া, এসব ওই ফজুয়া ড্রাইভারের গ্রাম। ফজুয়া গো, বড় সাহেব, আমাদের বড় সাহেব, বড় সাহেবের ড্রাইভার ফজুয়া। বসে বলছি, ফজুয়া না, ফজুয়া আমার দিকে মাঝে মধ্যে সিগারেট চেয়ে খায়। অবশ্য আমাকেও মাঝে মধ্যে খৈনি দেয়। ইস, তুমি খৈনি খাও? আবার সেই টিপ্পুনি কেটে কথা। আচ্ছা, তোমার এই টিপ্পুনি কেটে কথা বলার স্বভাবটা ছাড়ো তো। হচ্ছে বড় সাহেবের কথা, তার মাঝখানে ইস তুমি খৈনি খাও। ঠিক আছে বাবা, বলবো না। আমার কি, খৈনি খেলে তোমার দাঁতটাই তো কালো হয়ে যাবে। এই বলো না তো, কি বলছিলে? না, আমার ফ্লো কেটে গেলে কথা বলার মুখ বাবা, আমি আর ফ্লো কাটবো না। এই, বলো। আর ফ্লো কাটবে না না, না, কাটবো না, ফোনে কাটবো না। ঠিক তো? তাহলে আপনাকে হামি দাও। ওই বাত নেই, ওই বাত নেই। তাহলে শোনো, টিফিন টাইমে, হ্যাঁ, টিফিন টাইমে ভজুয়ার সঙ্গে গপ্প করছি। ভজুয়া বলল ওকে নাকি বিশ্বরূপায় গিয়ে দুটো টিকিট সেল করে আসতে হবে। হ্যাঁ, বড় সাহেব, আমাদের বড় সাহেব যুবকে দিয়ে ইভিনিংয়ে 4টে টিকিট কাটিয়েছিলেন। বড় সাহেবের 2 শালি আসার কথা ছিল চন্দননগর থেকে। হ্যাঁ, কি একটা ব্যাপারে ওরা এসে পৌঁছাতে পারে। আই বড় সাহেব ভজুয়াকে বললেন টিকিট দুটো সেল করে দিয়ে আসতে। বাস, মৌকা বুঝে ভজুয়া টিকিট সেল। হরিপদ ভাই কিনে নিলাম, দুটো টিকিটই কিনে নিলাম। তুমি টাকা পেলে কোথায় গো? সনাতনের কাছে ধার নিয়েছি রে বাবা, সামনের মাসে দিয়ে দেবো, কোনো ব্যাপার। কিন্তু 50 টাকার টিকিট বিলকুল ভ্রান্ত্র গো, বিলকুল ভ্রান্ত্র। এতগুলো টাকা একসঙ্গে খরচ করে ফেললে? আবার পুলিশের মতন কথা। আরে টাকা আজ গেছে, কাল আসবে, কিন্তু বড় সাহেবকে তো আর পাশের সিটে রোজ রোজ পাওয়া যাবে না। বুঝবো না কেন তুমি? কেন বোঝে না? সাহেবের নাটক দেখে এই সূর্য, বলো। আমি জানো আমি কি করে যাবো বলো না গো? আমি কি করে যাই? আসলে কি জানো তো, আমার না চেটি জায়গাটা একেবারেই ছিঁড়ে গেছে। আরে কোনো ব্যাপার না, নিয়ে এসো, এক্ষুনি সেলাই করে নিয়ে আসছি। সাহেবের পাশে বসে নাটক দেখবো, নাটক। হ্যাঁ, বলো বলো বলো। শোনো, এই রবারের চক্করটা করে চলে যাবো? ওই রবারের চপ্পলটা করে, হায় রে ভগবান, পুলিশ কি আর গাছে বলে? ওই রবারের চপ্পলটা বড় সাহেব একেবারে দেখে নাকচ করে দেবে। কি আনন্দ দেখো, বড় সাহেব একেবারে নাকচ করে দেবে। কে ছিল আমার নাকচ করে দেবে? বড় সাহেব আমার বড় সাহেব, আমার অফিসের বড় সাহেব। এই যে শুনছো? হ্যাঁ, বলো বলো। ধরো, তাড়াতাড়ি ফিরো। এ কি দুটোই ছিঁড়েছো? একটার হিল নেই, আরেকটার সোল নেই। বাহ,
বিশ্বরূপায় এক চোখানি বলবে বলো কেন যে এত দেরি করছে? ট্রাফিক জ্যামখানে আটকা পড়লো নাকি আবার? বাবা আসবেন আসবেন, ব্যস্ত হচ্ছে কেন? আরে তুমি কি করে জানবে কেন ব্যস্ত হচ্ছে? এই সিট দুটোর দাম না আমার কাছে এখন লাখ টাকার স্বামী না। এই দেখো কারা বসছে। আরে 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 কি হলো মশাই? কি হলোটা কি? এই সিট দুটো তো আপনাদের নয়, এই দুটো বড় সাহেব আর তার ওয়াইফের সিট। দেখি 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 টিকিট গুলো দেখি মশাই, টিকিট গুলো দেখা। আপনি কিরকম টিকিট চেকার মশাই? হ্যাঁ, নিজের সিটের সামনে দাঁড়িয়ে টিকিট খুঁজছে? লজ্জা করে না? এত অন্যের সিটে এসে বসেছে আবার বড় বড় কথা বলছে। আরে না, এর মধ্যে আস্তের কিছু নেই। এই ও দাদা, এই যে যার নিজের সিট খুঁজে বসে চলো। লোকটা না ভীষণ পানি। আরে দেখুন না, কখন থেকে বলছি এই সিট আমাদের বড় সাহেবের সিট। আপনারা একটু টিকিট গুলো দেখি। টিকিটটা দাও। আপনারা বলুন। না আমার কাছে নেই, আমার কাছে আছে। আরে নিজের বুক পকেটে দেখো। এই সিট দুটো আপনার নয়, আপনাদের তো ওই দিকে। আসুন 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 আসুন। তুমি এমন করো না, আমার ভীষণ লজ্জা করে। লজ্জা করে? কত লজ্জা করলে বড় সাহেবকে আর পাশের সিটে বসতে হতো না। তাই বলে ওরম ভাবে বলতে আছে নাকি? আরে ওরম ভাবেই বলতে আছে। বড় সাহেবটা সিট में जो बैठेगा ना, लाखों बार আমি বড় সাহেব এসে গেছে। বড় সাহেব ওটো ওটো। স্যার 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 স্যার, এই দুটো সিট স্যার। এই আনকালচার ফ্রুটটা কে ডার্লিং? আরে কোন পাগল ছাগল হবে নিশ্চয়ই। দেখেছো বড় সাহেব তার স্ত্রীকে আমার পরিচয় দিচ্ছেন। ভালো আছেন তো স্যার? হ্যাঁ, ভালোই আছে। স্যার আমাকে চিনতে পারছেন স্যার? নো, নট এক্স্যাক্টলি। স্যার আমি হরিপদ শিকদার স্যার, আপনার অফিসে ওই 10টা 5টা ডঙ্কি লেবার দিই স্যার। এই হয়ে কি আমাদের জেসাস ক্রাইস্ট স্যার। সে তা এবারে ওই নাটকটা দেখলে হয় না? ও হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখুন খুব ভালো নাটক স্যার, খুব ভালো নাটক। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো নাটক। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম এটি আমার ওয়াইফ ম্যাডাম। খুব কচি বয়স, দারুণ নজরুল গীতি গায় ম্যাডাম। হ্যালো, নমস্কার। ও একটু ইংরেজিতে কাঁচা ম্যাডাম, কিছু মাইন্ড করবেন না। দেখুন আমি কিছুতেই কিছু মাইন্ড করবো না। Would you please be quiet? না নাটকটি দেখুন।
এক্সট্রিমলি সরি স্যার, আসলে এই যা একটি কান্না পড়েছি বসের ঘাড়ে পড়ে হেঁচে ফেলেছি ছি 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 একটি কান্না পড়েছি প্রমোশনের চান্সটা বুঝে হারিয়ে ফেলেছি ছি 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 একটি কান্না পড়েছি বসের ঘাড়ে হেঁচে ফেলেছি ছি 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 একটি কান্না পড়েছি और क्या होगा किसको पता। হলো তো, মিটলো তো, বসের পাশে বসে নাটক দেখার শখ মিটলো। একটা সামান্য হাঁচি চাপার মুরদ নেই তোমার। উনি গেছেন বড় সাহেবের পাশে বসে নাটক দেখবেন। নাও এবার খেলা সামলাও। আচ্ছা আমি কি করবো বলো তো? আমি কি করে জানবো যে ওরকম একটা কোন সময় তিনবার বেয়ারা হাঁচি এসে পড়বে? তাই বলে একেবারে বড় সাহেবের ঘাড়ের উপরে গিয়ে হাঁচতে হবে? এই আমার ঘাড়ের উপরে এসে একটু চুপি চুপি হাঁচতে পারলে না? অত মাপঝোপ করে হাঁচা যায় না। তোমার তো আর হাঁচির অভিজ্ঞতা নেই। আছে, অভিজ্ঞতা আছে। আমি ওরা অবতারের মতো হাঁচি না। ও তাই নাকি? হ্যাঁ, অভদ্রের মতন তুমি হাঁচো না। তাহলে একবার হেঁচে দেখাও কিভাবে তোমার ওই ভদ্র হাঁচি হাসতে হয়। দেখাও দেখাও। আচ্ছা এখন আমার উপর মেজাজে গিয়ে কি হবে বলো? যাও গিয়ে আগে চাকরিটা সামলাও, যাও। চাকরি? ওরে বাবা, ও আর সামলাবার কিছু নেই গো। ये नौकरी गया जीवन भर के लिए गया वो, जीवन भर के लिए गया वो। তুমি তো আমার কাছে বহুবার ক্ষমা চেয়েছো তাই না? ওই যে ইন্টারভেলে 3 বার আর ওই পেলেটা ভাঙার পর আরো 4 বার। তাছাড়া উনি তো বলেছেন উনি কিচ্ছু মনে করেননি তাই না? শোনো, তাহলে তোমার চাকরিটা নাও যেতে পারে বলো? কি বলো? একটা কাজ করবে? শোনো, কাল সকালবেলা তুমি অফিসে গিয়ে বড় সাহেবের কাছে আরেকবার ক্ষমা চেয়ে নেবে। চাইবো, সে তো চাইবই। পা ধরে ক্ষমা চাইবো, সেই ভালো। ধরে ক্ষমা চাইবো। সেই ভালো, সেই ভালো।
ম্যাগনেটের মতন ধরে একবার বড় সাহেব সেজে বসো। ইয়েস স্যার। কি জানো তুমি, আমি এসব পারি নাকি? পারবে না মানে? আরে পারবে না মানে এটা কি? চাকরি গেলে ওই পেন চিবোতে হবে। হ্যাঁ, না বসো বসো। আমার অন্যায় হয়ে গেছে স্যার, আমায় ক্ষমা করে দিন স্যার। হচ্ছে না। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। আরেকবার স্যার, আমার অন্যায় হয়ে গেছে স্যার, আমায় ক্ষমা করে দিন স্যার। বলো না, বলো না, এবারও বলো না, এবারও বলো না। স্যার, আমার অন্যায় হয়ে গেছে স্যার, আমায় ক্ষমা করে দেবেন স্যার। বলোটা কি? তোর পুলিশ কথাটা, তোমার পা মানেটা কি? ওটা তখন বড় সাহেবের পা, কোনো দোষ নেই। তাই বলে তুমি আমার ভাই শুশুরি দেবে? ওরে বাবা, শুশুরি দিয়েছি? একে হাঁচি, তারপর আবার শুশুরি, এ তো বিপরীত হয়ে যায় না তো। যে বড় আমি দাঁড়িয়ে বলি। হ্যাঁ, সেই ভালো, তুমি বরং দাঁড়িয়েই বলো। হ্যাঁ, বলছে না। আচ্ছা, ভালো বলো। আমার অন্যায় হয়ে গেছে স্যার, আমায় ক্ষমা করে দিন স্যার। আই এম ভেরি 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 সরি স্যার। হাঁচি পেলেও আর বাপের জন্মে হাজবো না স্যার। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।
ব্যাপারটায় স্যার, কালকের কোন ব্যাপারটা? কালকের ওই হাঁচির ব্যাপারটায় স্যার। হাঁচি মানে কিসের হাঁচি? স্যার, সর্দির হাঁচি স্যার। আমার তো স্যার অনেক সাইনাস আছে স্যার। ও মাই গড, দ্যাটস ইউ अगेन। আবার আপনি আপনার এই জ্ঞান নিয়ে আমার কাছে এসেছেন। না স্যার, কালকে আমি কি কালকে ব্যাপারটা আপনাকে পরিষ্কার করে বুঝিয়ে দিইনি? আপনি শুধু এটা নিয়ে মাথা ব্যথা করছেন কেন বলুন তো? আরে ব্যাপারটা তো খুব তুচ্ছ, ভেরি সিম্পল। কাম অন, প্লিজ ডোন্ট মেক আ সিরিয়াস ইস্যু আউট অফ ইট। আপনি যান তো, যান, নিজে কাজে যান, যান। না স্যার, না স্যার, ওসব ওই কাজ করার মানসিকতা আমি একদম হারিয়ে ফেলেছি স্যার। আমি কাল আপনার না ওই ঘাড়ের উপর হেঁচে আপনাকে ইনডাইরেক্টলি ইনসাল্ট করেছি। হোয়াট ননসেন্স! স্যার, আপনার মন ওই সাগরের মতন প্রশস্ত বলে আপনি সেটা মেনে নিয়েছেন স্যার। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি না কাল সারাটা রাত ঘুমোতে পারিনি স্যার। মা কালীর দিব্যি বলছি স্যার, আমার বউ দেখেছে ওই বিছানায় শুয়ে না ছটপট 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 ছটপট। আপনার এই ন্যাকা ন্যাকা কথা বন্ধ করুন তো। আপনার ডেট টাইম ডিটেলস শোনার সময় আমার নেই, আমার কাজ আছে, যান। না স্যার, আপনি ক্ষমা না করলে স্যার আমি আর কোনোদিন নিশ্চিন্তে ঘুমোতে পারবো না স্যার। আমাকে ওই সারাটা জীবন গিল্ট নিয়ে কাটাতে হবে স্যার। এখন দেখো ক্ষমা দে, দেখো ক্ষমা দে, আরে দেখো ক্ষমা দে। আপনি যখন এত করে বলছেন তখন এই শেষবারের মতো শুনে নিন। আমি আপনাকে ক্ষমা করলাম, ঠিক আছে? খুশি? খুশি তো? যান, আপনি নিজের কাজে যান তো, যান। থ্যাংক ইউ স্যার। ইটস অলরাইট। থ্যাংক ইউ। হ্যাঁ, যান, নিজের কাজে যান। হ্যাঁ স্যার, যাচ্ছি স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইটস ওকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, যাচ্ছি স্যার, যাচ্ছি, যাচ্ছি স্যার, স্যার, থ্যাংক ইউ স্যার। অলরাইট, আপনি যান, কাজে যান। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, যাচ্ছি স্যার, হ্যাঁ স্যার, যাচ্ছি স্যার। আপনার সুনাম স্যার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক স্যার। আপনি যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। যাচ্ছি, 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 যাচ্ছি। স্যার, আপনার তুলনা নেই স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, যাচ্ছি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, যাচ্ছি স্যার, 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 যাচ্ছি স্যার, 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 আপনি হলেন কি জেসাস ক্রাইস্ট স্যার।
মানে উনি আমাকে অপমান করেছেন। অপমান করেছে? হ্যাঁ, আমাকে ইনসাল্ট করেছেন, আমাকে পাগলা দেননি। আমার মনের দুঃখটা একবার বোঝার চেষ্টা করেননি। এই যে তুমি বললে উনি তোমাকে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করেছেন, কিন্তু নিঃস্বার্থ মনে উনি আমাকে ক্ষমা করেননি। আমার মনে কোমল জায়গায় উনি আঘাত এনেছেন। আমি ওনাকে ছাড়বো না, আমি ওনাকে ছাড়বো না। এর বদলা আমাকে নিতেই হবে। কি হয়েছে? নিশ্চয়ই তোমার পেট গরম হয়েছে। একদম পুলিশের মতন কথা বলবে না তুমি। তোমার মতন যখন তখন আমার পেট গরম হয়। তোমার মাথা গরম হয়েছে, মাথা। আরে সে কথা তুমি বুঝবে না, বুঝলে ওই বোকার মতন প্রশ্নগুলো করতে না। শুনছো, উনি কি তোমাকে মারধর করেছেন গো? হ্যাঁ, ওটাই করতে বাকি রেখেছেন। তুমি জানো উনি আমাকে ন্যাকা বলেছেন। আমার হাঁচির ব্যাপারটা কোনো গুরুত্বই দিলেন না। আচ্ছা, ঈশ্বর কি আমাকে পৃথিবীতে এই জন্যই পাঠিয়েছেন যে সামান্য একটা হাঁচির জন্যে সবার কাছে কৈফিয়ত দাখিল করতে হবে, জবাবদিহি করতে হবে? শুনছো, বলছি তুমি তো রাস্তার লোকের কাছে ক্ষমা চাওনি, আপিসের বড় বাবুর কাছে চেয়েছো ক্ষমা। তাতে দোষটা কি? কিন্তু কেন ক্ষমা চাইবো আমি? সামান্য একটা হাঁচারো স্বাধীনতা আমার নেই? আমি না ভারতবর্ষের ফ্রি সিটিজেন? উনি কি করে তাহলে হাঁচির রাইট আমার থেকে কেড়ে নেবেন? কিন্তু তুমি বুঝতে পারছো না কেন? না, অনেকদিন অনেক অন্যায় সহ্য করেছি। আর নয় গো, আর নয়। এবার হরিপদর ভেতরকার মানুষটা জেগে উঠেছে। চাকরি চাই তো চাকরি, কিন্তু বড় সাহেব যদি আমাকে মানুষের সম্মান না দেন, আমিও তাহলে তার মনুষ্যত্বে আঘাত আনবো। হ্যাঁ, বলে দিলাম, আমার ফ্রিডম অফ স্পিচ চাই, আমার ফ্রিডম অফ সর্দি, হাঁচি, কাশি, ডেঙ্গু ইত্যাদি সব চাই। সংবিধানের
হাঁটবো না তো কি? স্বাধীন হরিপদ। অনেক স্যার ওই কালকের ব্যাপারটা এসেছিলাম কোন ব্যাপারটা? ওই কালকে হাঁচির ব্যাপারটা স্যার। আমি কি কালকে ব্যাপারটা আপনাকে পরিষ্কার করে বুঝিয়ে দিইনি? আপনি বারবার আমার ভ্যালুয়েবল টাইম ওয়েস্ট করতে আসছেন কেন? স্যার আমি আপনার কাছে কোনো অনুনয় বিনয় করতে আসিনি স্যার। আমি এসেছি আমার অধিকারটাকে ছিনিয়ে নিতে স্যার। হোয়াট ননসেন্স! না স্যার, না, এর মধ্যে কোনো ননসেন্স নেই স্যার। সেদিন আপনি আমাকে না অপমান করেছিলেন। আমি সেদিন আপনাকে? হ্যাঁ, সেদিন আপনি আমাকে ইনসাল্ট করেছিলেন স্যার। হ্যাঁ, আমাকে পাত্তাই দেননি। আমার কথাগুলো না ওই তুলোর মতো ফু দিয়ে উড়িয়ে দিয়েছিলেন। না স্যার, না স্যার, আমি আর কোনোদিন সাঁটা হবো না স্যার। আপনিও শুনে রাখুন স্যার, সেদিন আমি ইচ্ছে করে আপনার ঘাড়ের ওপর হেঁচেছিলাম। আপনি সেদিন ইচ্ছে করে আপনার ঘাড়ের ওপর হেঁচেছিলাম। এবার থেকে স্যার আমাদের মধ্যে কোনো ওই ভেদাভেদ থাকবে না স্যার। এবার থেকে ওই সর্দি, হাঁচি, কাশি সব একসাথে স্যার। আমি হরিপদ শিকদার ওই সামান্য একটা হাঁচির জন্যে কারোর কাছে কৈফিয়ত দিতে পারবো না স্যার। আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? হ্যাঁ স্যার জানি, আমি একজন ডিক্টেটরের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি। এবং এও জানি স্যার, আমি আপনার কোনো অত্যাচার সহ্য করবো না স্যার। আপনি বেরিয়ে যান, এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান। ইউ আর স্যাকড। স্যার 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 আমার অন্যায় হয়ে গেছে স্যার। শিকদারের পার্সোনাল ফাইলটা একবার পাঠিয়ে দিন তো। একবার কনসিডার করুন স্যার। না করবো না। I will not tolerate your damn impertinence anymore. Get out of my স্যার office! আমার অন্যায় হয়ে গেছে স্যার। চাকরিটা চলে গেলে স্যার আমার পরিবারটার কি হবে স্যার? Get out! না স্যার, একবার স্যার, একবার স্যার, আউট স্যার, প্লিজ স্যার, Get out! স্যার, প্লিজ Out! স্যার। বসের ধারে হেঁচে দিয়ে কি করেছি অখুশি আমাকে হয় না ভেবে অখুশি আমাকে হয় না ভেবে চাকরিটা ধরে রাখা হলো বুঝি ভার হাঁচির ফুলে অন্ন বস্ত্র সব দয়াই তার গো সব দয়াই তার চাকরিটা ধরে রাখা হলো বুঝি ভার হাঁচির ফুলে অন্ন বস্ত্র
বসুন বসুন। না না স্যার, ঠিক আছে। আরে কি মুশকিল, আপনাদেরকে বসতে বললো। Anyway, আপনি ওই লোকটাকে চেনেন? কোন লোকটাকে স্যার? আরে ওই যে আমাদের অফিসের ক্লার্ক, কি যেন নাম, হারাধান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরিপদ শিকদার। হ্যাঁ, হরিপদ শিকদার চেনেন? হ্যাঁ স্যার, ঠিকই স্যার। লোকটাকে কেমন লাগে আপনার? ভালোই স্যার, তবে একটু সেন্টিমেন্টাল বোঝে। আমি ওকে অফিস থেকে বের করে দিয়েছি। ভালোই তো করেছেন স্যার, কিন্তু কেন স্যার? ওই যে বললেন না, sentimental. He carried his sentiments a bit too far. ও এতই সেন্টিমেন্টাল হয়ে পড়েছিল যে উল্টে আমারই সেন্টিমেন্টে আঘাত করে। ইনফ্যাক্ট ভালোই তো করেছেন স্যার, কিন্তু এর মধ্যে আবার কেন স্যার? না না, ভালোই করি। আমি পরে ভেবে দেখলাম যে এটা করা আমার উচিত হয়নি। আমি টেনে ওকে একটা চড় মারতে পারতাম, কিন্তু I can't sack him. Not fair. তা এখন আর কি করবেন স্যার? আপনার বাড়িটা ছিল? হ্যাঁ স্যার, ঠিক আছে। আপনি ওর বাড়িতে গিয়ে ওকে বলুন যে ও চাকরিটা চাই। হ্যাঁ, আপনি ওকে আরো বলবেন যে ওর অফিসের রেকর্ড তো খুব ভালো এবং না, আপনাকে সব কিছুই বলতে হবে। আপনি ওকে শুধু বলবেন যে ও যেন কাল সকালে অফিসে এসে আমার সঙ্গে দেখা করে। ওর এই অকারণ ভীতিটা দূর করা দরকার। ঠিক আছে, খুব দরকার। ঠিক আছে। বড় সাহেবকে আমি কথা দিয়েছিলাম তোমাকে নিয়ে যাবো তার কাছে, কিন্তু তার আমার পক্ষে সম্ভব হলো না। তোমার বাড়িতে গিয়ে শুনলাম চাকরি যাওয়ার দুঃখে নাকি তুমি সুইসাইড করেছো। বাহ বাহ হরিপদ শিকদার, বাহ বাহ বাহ, কি খেলাটাই না তুমি দেখালে। হ্যাঁ, তোমার বউটা একটু কাঁদলো, আর তোমার ছোট্ট ছেলেটা বাপকে চেনার আগে
বাপ খেয়া। আর তুমি এই পাথরের মূর্তি হয়ে প্রচুর সম্মান নিয়ে আমাদের মধ্যে বেঁচে রইলে। বাহ! Let হরিপদ শিকদার, a good worker once upon a time হয়ে তুমি চিরটা কাল সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করতে থাকলে। আর সমগ্র কেরানীকুল হলো তোমারই পথের পথিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমারই পথের পথিক। স্যার, কালকে হরিপদর শোক সময় স্যার আমি একটা খুব অন্যায় করে ফেলেছি স্যার। আপনি আমি ভেরি 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 সরি স্যার। আপনি আমাকে একবার ক্ষমা করে দিন স্যার। একটিবারের জন্য